আসসালামু আলাইকুম। এখন আমরা যে টুলটার সাথে পরিচিত হব, আসসালামু আলাইকুম। আমরা এখন যে টুলগুলোর সাথে পরিচিত হব সেই টুলগুলো হচ্ছে এখান থেকে আপনার লাইন সেগমেন্ট টুল, তারপর হচ্ছে আর্ক টুল, তারপর হচ্ছে স্পাইরাল টুল, তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল, তারপর হচ্ছে পোলার গ্রিড টুল। তো এই টুলগুলো এখন আমরা দেখব। প্রথমটা হচ্ছে আপনার লাইন টুল। আপনি যখন একটা ডিজাইন করবেন, তো ডিজাইনের একটা মূল উপাদান হচ্ছে আপনার লাইন। ডিজাইনের একটা মূল এলিমেন্ট হচ্ছে আপনার লাইন। আপনার বিভিন্ন সময় বিভিন্ন লাইন ক্রিয়েট করার প্রয়োজন পড়তে পারে। ইলাস্ট্রেটর আপনাকে সেই লাইনগুলো এখান থেকে তৈরি করার সুযোগ করে দিচ্ছে। তো এগুলো মূলত আপনার লাইন টুল। আমরা অনেক সময় আমাদের লাইনের প্রয়োজন পড়ে, তো এইভাবে লাইন করা যায়। তারপর হচ্ছে আপনার পেন টুল দিয়ে করা যায়। তো আপনার ইচ্ছা, আপনি হয়তো এটাতেও নিতে পারেন, ওইটাতেও করতে পারেন। তো এ হলো আপনার লাইন টুল। তো লাইন টুলের মাধ্যমে দেখেন আপনি এখানে যখন এরকম একটা লাইন ক্রিয়েট করলেন, লাইন ক্রিয়েট করার পরে দেখেন এখান থেকে আপনার একটা লেংথ, অর্থাৎ এটার যে একটা দৈর্ঘ্য, সেটা এখান থেকে আপনার ক্রিয়েট হয়ে গেল। আপনার চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারেন। আমি যদি এখানে 300 দিই, তাহলে দেখেন এটা অনেক বড় হয়ে গেল। অর্থাৎ এটা আপনার যখন আপনি এখান থেকে অ্যাঙ্গেল দিবেন, তো এখান থেকে সেটা যখন 45 ডিগ্রি দিই, তাহলে সেটা এরকমভাবে ক্রিয়েট হয়ে যাবে। 45 ডিগ্রিতে সেটা ক্রিয়েট হয়ে যাবে। আর ফিল লাইন আপনার এখান থেকে ফিল করে দিবে। এই হলো আপনার মূলত লাইন টুল। আপনি চাইলে যত খুশি তত আপনার লাইন ক্রিয়েট করতে পারেন। এভাবে আপনি যত খুশি তত লাইন ক্রিয়েট করে দিতে পারেন। তো লাইন টুলের মধ্যে আপনি লাইন ক্রিয়েট করবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আর্ক টুল। এটা দেখেন অনেকটা আপনার ধনুকের মতো। এই জন্য এটার নাম মূলত আপনার আর্ক। এই জন্য এটার নাম মূলত আর্ক। দেখেন এরকমভাবে আপনার যখন ধনুকের মতো আপনার লাইন ক্রিয়েট করলেন, তো এটাকে চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এখানে আপনার লেন্থ এক্স অ্যাক্সিস, লেন্থ ওয়াই অ্যাক্সিস, টাইপ, এখানে বেস অ্যালং, এখানে আপনার স্লোপ, এগুলো আপনার ছোট বড় করা, এই সবগুলো এখানে আপনার করা আছে। আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন। চাইলে আপনাকে এটাকেও এখান থেকে আপনি ওপেন দিতে পারেন, ক্লোজ দিতে পারেন। ক্লোজ দিলে দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় মানে পাথ সম্পর্কে আমাদের আইডিয়া কম। যেমন এখান থেকে আমি যখন এরকম একটা পাথ ক্রিয়েট করলাম, এই পাথটা হচ্ছে আপনার অবশ্যই ওপেন পাথ কেন? দেখেন এদিক দিয়ে আপনার খোলা আছে, এদিক দিয়ে খোলা অবস্থায় আছে, সেটা হচ্ছে ওপেন পাথ। আরেকটা হচ্ছে ক্লোজ পাথ। পাথ দুই রকমের হয়, একটা হচ্ছে ওপেন পাথ, একটা হচ্ছে ক্লোজ পাথ। যখন আমি এরকমভাবে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে দেখেন এটা হচ্ছে আমার ক্লোজ পাথ, এটা ক্লোজ পাথ, এটা হচ্ছে ওপেন পাথ। তো এগুলো হচ্ছে আপনার এখান থেকে আপনার ক্লোজ পাথ করে দিতে পারেন, ওপেন পাথও করে দিতে পারেন। এখান থেকে ক্লোজ করে দিতে পারেন, ওপেন করে দিতে পারেন। তারপর হচ্ছে বেস অ্যালং। এটা কি আপনার ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে না এক্স অ্যাক্সিস বরাবর থাকবে, সেটা এখান থেকে আপনি শো করে দেন। দেখেন এখান থেকে আপনি যখন এটা এক্স অ্যাক্সিস দিলে এটা এভাবে হলো, এটা যদি আপনি ওয়াই অ্যাক্সিস দেন তাহলে এটা উপর থেকে নিচের দিকে চলে গেল। আর এখান থেকে হচ্ছে এটা লেন্থ। এটা যদি আপনি লেন্থ বাড়াতে চান, দেখেন লেন্থ আমি কমিয়ে দিচ্ছি। এটা যদি বাড়াতে চাই তাহলে এদিকে দিব। অর্থাৎ আপনার সিলেক্ট করে আপ এরো ডাউন এরো প্রেস করলেই আপনার এটাকে কমানো বাড়ানো যাবে। তো এই হলো আর্ক টুল। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর্ক টুল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্পাইরাল। স্পাইরাল হচ্ছে দেখেন আপনার এখানে যখন আপনার এরকমভাবে দিলেন, দেওয়ার পর দেখেন অনেক সময় ডিজাইনে আমরা এই ধরনের স্পাইরাল টুল ইউজ করি। এবার এরকমভাবে দিলাম, দেওয়ার পরে আমি যদি এখান থেকে এখন আপনার রিফ্লেক্ট দিয়ে এখানে একটা জাস্ট ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এদিকেও একটা কপি তৈরি হয়ে গেল। তারপর কপিতে ক্লিক করার সাথে দেখেন আবার এদিক থেকে যদি আমি উপর এদিক থেকে এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন আমি যদি এটা এদিক থেকে দিই,
কপি দিই, আর এটা যদি এদিকে নিচে নামিয়ে দিই, এ হলো আপনার স্পাইরাল। স্পাইরাল আপনি চাইলে কমাতে বাড়াতে পারেন, অবশ্যই আপনার আপ অ্যারো ডাউন অ্যারো দিলে সেটা কমানো যাবে, বাড়ানো যাবে। অর্থাৎ আপনার যখন এটা ধরে চাপ দিয়ে ধরে রেখে আপনার আপ অ্যারো ডাউন অ্যারো দিতে হবে। তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। দেখেন আপনি চাইলে এখান থেকে, অনেক সময় আমাদের রো কলামের প্রয়োজন পড়ে, আপনার চাইলে এখান থেকে সহজে রো কলাম দিতে পারি। তো রো কলাম দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে এরকমভাবে একটি রেক্টেঙ্গুলার গ্রিড টুল নিয়ে ড্র্যাগ করে ধরে রাখবো, চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখার পরে আমি যদি আপ অ্যারো দিই, তাহলে দেখেন এগুলো রোগুলো বাড়তেছে। তারপর আপনি কলামগুলো বাড়াতে চাইলে কলামগুলো বাড়াতে পারবেন। আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো দিলেই আপনি এগুলো বাড়ানো কমানো যাবে। চাপ দিয়ে ধরে রাখতে হবে, এখানে আপনার অবশ্যই চাপ দিয়ে ধরে রাখতে হবে। দেখেন আমার কতগুলো ঘর তৈরি হয়ে গেল। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুল দেখেন অনেকটা মাকড়সার ঘরের মতো। আপনি চাইলে এটাতেও আপনার বাড়াতে পারবেন, কমাতে পারবেন। সেটার জন্য অবশ্যই আপনাকে আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো প্রেস করতে হবে, চাপ দিয়ে ধরে রাখতে হবে। এখানে চাপ দিয়ে ধরে রেখে বাড়ানো যাবে, কমানো যাবে, ছেড়ে দিলে হবে না। এ হলো আপনার পোলার গ্রিড টুল। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।